আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করব। প্যাসিভ ভয়েসের একটা অংশ, আদার্স নেম হলো কোয়াসি প্যাসিভ। কোয়াসি মানে হলো আপাতত প্রায়, মানে অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। কাজ করবে একজন, সুবিধা পাবে আরেকজন, সেটা কিন্তু পজিটিভ। এই ক্ষেত্রে ব্যক্তির কোনো মানে কাজ থাকবে না, কিন্তু বুঝে নিতে হবে। এরকম যদি হয় ব্যক্তির কোনো সংস্পর্শ থাকবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে হলো কোয়াসি প্যাসিভ। আরেকটা দিন মনে রাখবা, কোয়াসি প্যাসিভের তিনটা শব্দ থাকে, অনলি তিনটা। একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব, আর একটা হলো অবজেক্ট না, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হবে, এটা মনে রাখবা। কোয়াসি প্যাসিভ মানে তিনটা শব্দ। একটা সাবজেক্ট, সাবজেক্ট বহুমাত্রিক শব্দ হতে পারে, একের অধিক শব্দ দ্বারা হতে পারে। তারপরে ভার্ব হবে, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে। এখন এটাকে আমরা দুইভাবে প্যাসিভ করতে পারবো। একটা হলো একটা ক্লোজ মানে কনজাংশন নিয়ে অথবা কনজাংশন ছাড়া, আমরা দুটোই শিখব। আরেকটা কথা বলে রাখি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করবা, এনি কাইন্ড অফ অ্যাক্টিভ প্যাসিভ, দ্যাট ইজ নো ম্যাটার, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যদি একটা থাকে, প্যাসিভ ভয়েসে দুইটা, দুইটা থাকলে তিনটা, তিনটা থাকলে চারটা, মনে রাখবা। একটা থাকলে দুই, দুই থাকলে তিন, তিন থাকলে চার, চার থেকে তিন থাকলে চার, হ্যাঁ এই তিনটাই বেশি পরিবর্তন। আচ্ছা, এখন আমরা দেখব এটা কিছু কিছু ভার্ব অফ চেঞ্জ হতে পারে, যেগুলো মানে প্রেজেন্ট টেন্স থাকবে, অন্য কোনো টেন্সে হয় না। আচ্ছা, এখন দেখো আমরা দেখব এই বাক্যটা, হানি টেস্ট সুইট। এই সুইটটা কিন্তু এই জায়গায় দেখো নাউন না, অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ। দ্য বুক রিডস ওয়েল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হলো অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। দেখো গ্রিন ম্যাঙ্গোস, এটা কিন্তু সাবজেক্ট। টেস্ট সোয়ার, কেমন লাগে, এটা অ্যাডভার্ব। আচ্ছা, দ্য পিলোস ফিলস সফট, এইগুলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এগুলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। দেখো কয়টা শব্দ, এক দুই তিন, এটা একটা শব্দ, দুই তিন, এক দুই তিন, এরকম করে। এখন দেখব প্রত্যেকটা বাক্যের ভার্ব কোথায় আছে। সেলস একটা ভার্ব, টেস্ট একটা ভার্ব, রিডস একটা ভার্ব, টেস্ট একটা ভার্ব, ফিলস একটা ভার্ব। এখন দেখো ভার্ব কয়টা বেশি, দেয়ার ইজ এ ওয়ান ভার্ব, তাহলে আমরা কয়টা নেব, দুইটা নিব। আর প্যাসিভ ভয়েস, পৃথিবীর যত প্যাসিভ ভয়েস আছে, পৃথিবীর যত প্যাসিভ ভয়েস তুমি করো, একটা কথা মনে রাখবা, উইদাউট এনি কাইন্ড অফ বি ভার্ব ইউ উইল নট বি এবল টু চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস। বি ভার্ব ছাড়া তুমি প্যাসিভ ভয়েস করতেই পারবে না, এটা মনে রাখবা। আচ্ছা, এখন দেখো, এখন আমরা এটা বাদ দেব, বাদ দিয়ে এরকম করে লিখবো। দেখো প্যাসিভ, হানি ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা খাওয়া হয়। এইভাবে একটা করতে পারবো। আমি কি বলছিলাম, ওই যে কনজাংশন যোগ করে। তাহলে দেখো হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা খাওয়া হয়। এটা আরেকভাবে করবো, সেটা আমরা পরে যাচ্ছি। আচ্ছা দেখো, দ্য বুকস রিডস ওয়েল, বইটি পড়তে ভালো লাগে। কে পড়ে এটা বোঝা যাচ্ছে না। দেখো এটা কে খায় বোঝা যাচ্ছে না, কর্তা নাই, এই জন্য এটাকে বলা হয় হলো কোয়াসি প্যাসিভ ভয়েস, আপাতত ভয়েস যেটা বলা হয়। তাহলে এটা প্যাসিভ হবে হলো, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিডের পাস্ট পার্টিসিপল হলো রেড। এটা একই বানান, কিন্তু উচ্চারণটা আলাদা। পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল একই উচ্চারণ, একই বানান। রিড এগুলোর কয়েকটা ভার্ব আছে, সেই ভার্বগুলো মানে বিদঘুটে ভার্ব যেটা বলা হয়, সেগুলো কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, নিচেরগুলো একই নিয়মে আমরা করতে পারবো, হোয়েন ইট ইজ যোগ করে। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, যখন পড়া হয় তখন বইটি ভালো লাগে। নিচের বাক্যটা আমরা এইভাবে করব না, ওই যে দ্বিতীয় নিয়ম যেটা বললাম আমরা সেইভাবে করব। যেমন ধরো, গ্রিন ম্যাঙ্গোস
দেখো তো ম্যাঙ্গোর সাথে এস আছে, ওই জন্যে আর আমরা প্যাসিভ ভার্বের প্যাসিভ নেব, টেস্টেড, টেস্টেড সোয়ার। দেখো এখানে ভার্ব আছে একটা, এখানে ভার্ব হলো দুইটা। এখন দেখো এই বাক্যে ক্লোজের পরে এইটুকু হলো প্যাসিভ ভয়েস, এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, হইনের পরে প্যাসিভ ভয়েস। ভার্ব কয়টা ছিল? একটা, এক দুই, এটি ভার্ব। দেখো এক, এখানে এক দুই। নিচেরটা এসে দেখি, দ্য পিলো ফিলস সফট। এই পিলো মানে হলো বালিশ, পিলো মানে কি? বালিশ। তাহলে প্যাসিভ কি হবে? দেখো দ্য পিলো ইজ ফেল্ট সফট। এইভাবে আমরা করতে পারবো। দেখো এটা এটা তাহলে আমরা কেমন করবো? দেখো আমি এটা একটু মিশে দিই। এটা আমরা ওই দ্বিতীয় নিয়মে করব। রাইস ইজ সল্ড চিপ, চাল সস্তায় বিক্রি হয়। এরকম তুমি রাইস চেঞ্জ করে দেবো। যে এইরকম যদি দেখো যে তিনটা শব্দ আছে, সেটাকে অ্যাক্টিভ প্যাসিভ করতে বলতেছে, কসিভ প্যাসিভ যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচারটা ইউজ করতে পারবো, একটা হোয়েন দিয়ে আটা হোয়েন ছাড়া। দেখো এখানে ভার্ব আছে একটা, এখানে দুটা। এটা কসিভ প্যাসিভ এই জন্য বলা হয়, এটা স্ট্রাকচারে থাকবে প্যাসিভ, কিন্তু অর্থে থাকবে প্যাসিভ, কিন্তু তোমার বুঝতে পারবে না। যেমন ধর বাই নাই, ব্যক্তির কোনো সংস্পর্শ নেই। দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই কয়েকটা বাক্যে দেয়ার ইজ নো ইনভলভমেন্ট অফ পার্সন, পার্সনের কোনো প্রকার মানে যুক্ত নেই, সংযুক্তই নেই। তাহলে আমরা কসিভ প্যাসিভ যখন দেখব, তখন প্রথম শর্ত দেখব হলো শব্দ থাকবে তিনটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর যেটা থাকবে ভার্বের পরে সেটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে। তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব, মনে রাখবে একটা ভার্ব থাকলে দুইটা, দুইটা থাকলে তিনটা, দুটো থাকলে তিনটা, তিনটা থাকলে চারটা, এরকম। আর কসিভ প্যাসিভ দুইটা স্ট্রাকচারে, একটা হলো ওই ভার্ব, বি ভার্ব প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল দিয়ে, অথবা ওই সাবজেক্ট প্লাস ই দিয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বসে দিয়ে তারপর হোয়েন কনজাংশন যোগ করে ইটি যোগ করতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এই দুইভাবে আমরা মোটামুটি যে কটা বাক্য লিখছি, এই ধরনের বাক্যগুলোই বিভিন্ন পরীক্ষায় থাকে। চাকরি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, তারপরে এই যে এসএসসি ইন্টারমিডিয়েট যেগুলো আছে, সবগুলোতে এই ধরনের বাক্যগুলোই থাকে। আশা করছি তোমাদেরকে ভালো লাগছে। পরে কোনো ক্লাসে জটিল কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।